আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? লাইভটা আবার ভিডিও আকারে নিয়ে আসলাম আপনাদের সামনে। সবাই দেখেন আসলে গ্রামের দৃশ্য কত সুন্দর। কিন্তু এখানে দুঃখজনক ঘটনা হলো যে এই লাইভটা করা হয়েছিল একজন একদম অসহায় মানুষ প্লাস্টিক টাঙাইয়ে থাকতেছে। আসলে ছোটোবেলা থেকে আমরা তাদেরকে চিনি, আমার পার্শ্ববর্তী গ্রামের। একদম ছোটোবেলা থেকে যখন আমার বয়স 7-8 বছর বা 9 বছর এরকম, তখন থেকে মানে আমাদের পার্শ্ববর্তী ওনাকে আমি চিনি, ওনাদেরকে। তো অনেক দিন পর্যন্ত ওরা ছিল না এখানে। এখন কিন্তু আবার নতুন করে ওরা চলে আসছে। ছিল এতদিন মনে হয় সিলেটে। তারা আসলে খুবই অসহায় হয়ে গেছে বর্তমানে। আমার জানা মতো ওনার মেয়ে নাই, ছেলে হয়েছে মনে হয় 5 জন। 5 জনের মধ্যে 2 জন একসাথে 2-3 মাসের ভিতরে মারা গেছে 2 জন, আর 3 জন আছে ওগুলো একদম সিধা সহজ টাইপের, ওরা সংসার নিয়ে আছে। আমরা কিন্তু ছোটোবেলায় কিন্তু ওদেরকে নানা নানা ডাকতাম। আরেকটা বিষয় হলো কিভাবে মারা গেল। 2টা ছেলে একই সাথে, একটা হলো ঢাকাতে চাকরি করতো কোনো একটা ফ্যাক্টরিতে, গরম পানিতে পড়ে মারা গেছে। আরেকটা হচ্ছে যে তাও চাকরি করতো, ওদের অবস্থা তখন মোটামুটি ভালো হয়েছিল, কয়টা ভাত খাইতে পারতো তখন। এখন বর্তমানে আরেকটা ছেলে হচ্ছে যে ঢাকা, তাও মনে হয় ঢাকা ছিল নাকি আমিরাবাদ ছিল, আমি আসলে সঠিক বলতে পারি না, ছোট ছিলাম তো। তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটা 2-3 মাসের ভিতরে আর কি ঘটনাগুলো হয়েছে। তো এরপরে ওনার যে বর্তমানে যে ছেলেগুলো আছে, সেই ছেলেগুলো হলো আসলে খুবই সিধা সহজ, একেবারেই গরিব, মানে ওরা নিজেরা কোনো রকম খাইতেছে। তো এই যে এনারা হলো আমরা মানে নানা আর নানু ডাকি। অনেক বয়স হয়ে গেছে, ঠিকমতো মানে কথাবার্তাও তেমন একটা বলতে পারে না, একদম অসুস্থ। তো সিলেট ছিল তারা, খুঁজি বিচারি ওইখানে খাইতো। তো ওইখানে এখন মানে বেশি মানে চলাফেরা করতে পারে না, হাঁটতে পারে না, দেখতেই পাচ্ছেন। তো ওনাকে আমি কিছু জিজ্ঞেস করলাম যে নানা নানি আপনারা মানে এতদিন কোথায় ছিলেন বা কি আসো কি বিষয়, তো সেগুলোই বলতেছে আর কি যে এখন পারতেছে না। তো ছেলেরাও মানে দেখে না, ওদের খুবই কষ্ট হয়। একটা নাতি আছে, ওই নাতিটা তাও দূরে থাকে। তো নাতিটা মানে আসে মাঝে মধ্যে, কিছু দিয়ে যায়, ওগুলা নিয়ে খায়। আসলে ওদের এমন অবস্থা যে মানে ওরা দুইটা ঠিক মতো খাইতেও পারতেছে না। আসলে আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমার নানুও কিন্তু তেমন একটা কথা বলতে পারতেছে না, ওনার প্যারালাইসিস, একটা হাতও মানে একটু সমস্যা, একটা পা একেবারেই সমস্যা। তো এখন বলতেছে আর কি যে আপনারা আমাদেরকে একটু সাহায্য করেন। আমার আসলে মোবাইলও তেমন একটা ভালো না, এবং মাউথ স্পিকারও নাই যে আমি তাদেরকে মানে মাউথ স্পিকার দিয়ে কথাগুলো আপনাদেরকে ক্লিয়ারভাবে শোনাবো, এরকম ছিল না। তো এখন আমি যা হোক আপনাদেরকে মুখে বলে দিচ্ছি। আমি আমাদের ওখানের গণ্যমান্যদেরকে মানে চেয়ারম্যান মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা অবশ্যই তাদের পাশে একটু দাঁড়াবেন। আর দূর দূরান্ত থেকে যারা দেখতেছেন অবশ্যই আমি বলবো একটু, যদিও টাকা দিয়ে হেল্প করতে নাও পারেন, আপনারা একটা শেয়ার দিয়ে হলেও ওদেরকে হেল্প করবেন, এটাই হচ্ছে যে কথা। আর আমি তো আর ভাই সেলিব্রিটি না যে মানে অনেক মানুষের কাছে যাবে ভিডিওটা, একজন না একজন দয়া করবে। যাই হোক, তারপরেও আপনাদের কাছে আমার আকুল আবেদন, একটা শেয়ার করে দিবেন। আমি যে আসলে একবারই গেছি, ইনশাল্লাহ দেখি আবার যাইলে আবার নতুন করে আরেকটা ভিডিও করব, এবং আমার যতটুকু সামর্থ্য আছে আমি ওনাদেরকে ততটুকুই দিয়ে আসব। আসলে ওদের পানির কষ্ট, আর এই বয়সে ওদের রান্না বাড়া করে খাওয়া তো আসলে সম্ভবই না। আর দ্বিতীয় হচ্ছে যে ওনাদের মানে একটা গ্যাসের চুলাও নাই। ওরা আমার নানাটা একটু একটু হাঁটতে পারে, ওনারা আসলে কি বলবো মানে লাকড়ির চুলা দিয়ে ফাতা টাতা দিয়ে রান্না করে খায়। তো যে যেখান থেকে আসলে পারেন ওদেরকে একটু সহযোগিতা করলে অনেক অনেক ভালো হবে, কারণ অসহায় বলতে তারাই অসহায়, খুবই অসহায়। আর এমন পাহাড়ের ভিতরে থাকে, আর হচ্ছে যে মানে লামা বান্দরবন এলাকায় আসলে এই যে এটা হচ্ছে যে ওদের মানে লাকড়িও নাই, গাছের থেকে ঢালা কেটে তারপরে শুকার দিছে এখানে চুলা, এখানেই রান্না ভাড়া করে।
আর হচ্ছে যে টয়লেটও নাই ওদের, মানে যে ঠিকমতো টয়লেট করতে পারবে ওই রকম অবস্থা। ওদের আসলে অনেক অনেক মানে অবস্থা খুবই ওদের খারাপ। তো আসলে অনেকে আমরা যারা শহরে ভিক্ষা করে যাদের হ্যাঁ তারা কিন্তু খুবই ভালো চলে, কারণ সবই 10 জনের মধ্যে একজন হলেও সহযোগিতা করে। আর এখানে হচ্ছে যে মানে ওই এলাকায় ওইদিকে আসলে সবই গরিব, সবাই গরিব। দেখতেই পাচ্ছেন এই ঠান্ডার মধ্যে কিন্তু ওরা প্লাস্টিক টাঙ্গায় থাকতেছে, চতুর্পাশ থেকে বাতাস মারতেছে। এমন অবস্থায় ওদের একটা মেয়েও নাই, যে দেখেন ঘরের ডেলা মেলা এগুলা সবই মানে কেমন হয়ে আছে। তো আসলে ভিডিওটা করা আমি খুবই মানে ওদের অবস্থাটা দেখে মানে আমি নিজে পারতেছি না। আমি চতুর্পাশে কিন্তু আসলে এটা কিন্তু খুবই ছোট, মানে ওখানে ভিতরে আমি ঢুকে দেখেছি খুবই ছোট একটা একদম প্লাস্টিকগুলো দেখেন জোরে একটু বাতাস আসলে কিন্তু আসলে পড়ে মানে হয়ে যাবে, এগুলো পড়ে যাবে, উল্টে যাবে। তো এই হচ্ছে যে অবস্থা। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ওদের জন্য দোয়া করবেন আর একটু শেয়ার করে দিবেন। এটাই হচ্ছে যে চাহিদা চাওয়া। এই যে দেখেন এখানে কোনো একটা কলসিও নাই, এই 2-3টা ডেকচি মানে আর 1-2টা বাসন, এই যে এতটুকুই। ওদের তেমন একটা কাপড় চোপড়ও ছিল না আমি যখন গেছিলাম। তা আমি আসলে যতটুকু আমার সম্ভব হয়েছে আমি ওনাদেরকে ততটুকুই দিয়েছি। আপনারা কিন্তু দেখেন অনেকে মানে সঠিক জায়গায় দেন না, দান সকাত করেন না। তো দেখেন আসলে এগুলো কিন্তু বাস্তব, এগুলো আমাদের বাড়ির পাশে, এগুলো কিন্তু আসলেই অসহায়। ওরা দুজনই মানে খুবই অসহায়, অসুস্থ, ওরা ঠিকমতো ওষুধও খাইতে পারতেছে না। আমি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করতেছি যে তাদেরকে আপনি একটু যতটুকু আপনার সম্ভব অতটুকু একটু দেখার চেষ্টা করবেন। এই হচ্ছে যে আজকের ভিডিওটা। তো দেখেন আমি আবারও কিন্তু ওনাদের কাছে গিয়েছিলাম, যে মানে জিজ্ঞেস করতেছি। তো আমি নাম্বারের কথাও জিজ্ঞেস করছিলাম, নাম্বারটা আসলে এখন বর্তমানে আমি হারিয়ে ফেলছি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ওদের জন্য দোয়া করবেন, ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।